আল্লাহর নবী বলেন, একজন আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছে বনি ইসরাইল অন্য নবীর উম্মত। কয় বছর? 500 বছর। কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইবে, এই 500 বছরের ইবাদত করনেওয়ালা জান্নাত চাওনি? চাই না মানি 500 বছর ইবাদত করছি এমনি। আল্লাহ কইব, জান্নাত যে চাও কিসের বিনিময়? আমি আল্লাহর রহমত না তোমার ইবাদত? আমার 500 বছরের ইবাদত, আবার রহমত কিসের? আল্লাহ কইব, এই ফেরেশতা, এরে দইরা সামনে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পরে হঠাৎ করে দেখবে যে গরম হাওয়া, শরীরের মধ্যে যন্ত্রণা, কলিজা শুকায় বলবে, পানি দাও, পানি। আল্লাহর অর্ডার, এক ফেরেশতা মানবের সুরতে এক গ্লাস পানি নিয়ে বলবে, পানি নাও, পানি। পিপাসার্থ বুজুর্গ 500 বছরের আবেদ বলবে, একটু পানি দাও। ফেরেশতা বলবে, পানি এমনে দিব না, বিনিময় লাগবে। কি চাও? বলে, আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। পিপাসায় কইব, ইবাদতের গুল্লি মারি, পানি খাইয়া পিপাসা মিটায় লই। পানি নিল, 500 বছরের ইবাদত দিয়া খাইয়া এক গ্লাস পানির পেয়ালা পান করিয়াও পিপাসা নিবারণ হয় না। আবার ডাকবে, পানি। ফেরেশতা কইবে, নাও, দাও খানা, এমনি না, বিনিময় লাগবে। কি ইবাদত? ইবাদত তো নাই, তো পানিও নাই। সাথে সাথে বান্দা সেজদায় পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ মাফ করে দাও, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নেই। আল্লাহ বলবে, যাও, আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিল। ও হোমনার মানুষ, কি পরিমাণ পানি অপচয় করছেন! এক গ্লাস পানির দাম হবে 500 বছরের ইবাদত। পানির এত দাম হবে হাসরের মাঠে। নবী বলেন, এত পিপাসার্থ হাসরের মানুষ, আল্লাহর নবী নিজ হাতে পানি হাউজে কাউসারের পান করাবেন। নবীর হাতে যারা কাউসারের পানি পান করবেন, এক পেয়ালা পানি পান করার পরে আর কখনো পিপাসা লাগবে না। ওই কাউসারের পানি পান করার জন্য দুনিয়াতে বান্দা তোমার আমল লাগবে, নবীর সুন্নতের আমল। কার আমল? এরে যুবক, কেমন একজন নবী পাইছো চিনলি না রে যুবক? যেই নবীর দেইখা কত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীকে দেখে নাই, শুধু নবীর আদর্শ দেইখা মুসলমান হয়ে গেল। আর তুমি নবীর আশেক দাবি করো, চুলের দিকে তাকাইলে মনে হয় বিধর্মীদের পা চাটা গোলা। নবীর সুন্নত, এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শ যাদের কাছে আছে, এদের জীবনে সম্মান নষ্ট হবে না। ও যুবক, ও হোমনার মুসলমানেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আজকে পায়ে হাত রেখে বলি রে বাবা, আজকে যেই বয়ান করি সারা বাংলাদেশে, রাত্র নাই, দিন নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, খানা নাই, ঘুম নাই, 12 মাস তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। মুসলমানের তো এত বয়ান লাগার কথা না। আজকে 12 মাস না, শুধু 6 মাস আল্লাহর উপরে ভরসা করে বলি, মাত্র 6টা মাস যদি আমাকে প্রতিদিন 1 ঘন্টা করে বয়ানের সুযোগ দিয়া হিন্দুদের মন্দিরে বসাইয়া দিতা, খ্রিস্টানদের গির্জায় দিতা, মাত্র 6 মাস যদি ডেলি 1 ঘন্টা করে বয়ান করতাম, ইনশাআল্লাহ ওরা সব আমার নবীর পাগল হয়ে যেত। কিন্তু দুঃখ, মুসলমানের দিন রাত্র বয়ান করি, পায়ে ধরে 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 একটা করম কথা বলি না, একটা খারাপ আওয়াজ দেই না, আবার ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, কষ্ট পাইছেননি, আবার মোনাজাতে আল্লাহরে বলি, আল্লাহ মাফ করে দাও, নরম নরম ভাষা দিয়ে কথা বলি।
কিন্তু বয়ান করিয়া মুসলমানের তো লাইনে আনতে পারি না। বয়ান এই যে হোমনার মাঠে এত আল্লাহর বান্দা এমন আশেক এখানে বসছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। নামাজ না পড়লে কি হইব? আমগো ইমান ঠিক আছে, আছে না নাই? নামা বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আসেনি? মোনাজাত দিয়ে বয়ান শুইনা আবার যুবক ঘরে যাইয়া কি লাভ হবে? এই বয়ান শুনে যদি আবার সারা রাত মোবাইলটারে সামনে নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটাও, ফজরের আগে ঘুমাইয়া যাও, তোমার ঘুমটা হবে আল্লাহর লানতের ঘুম। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, নবীর তরিকার মালা গলায় লাগাইও, নবীর সুন্নত অনুযায়ী জীবনটারে চালাইও। আমার নবী এত দামি, তার আদর্শ বড় দামি, এই কারণে নবীর আদর্শ যারা মানতেছে তাদেরও অনেক সম্মান। আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া বললেন, ও নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের মাধ্যমে দুনিয়াতেই শুধু না, কিয়ামতের ময়দানে আপনার সম্মান ঠিক থাকবে, ইজ্জত সমাধান হবে, সবাই আপনার সম্মান বজায় রাখবে কিয়ামত পর্যন্ত। কাউসারের 26টা অর্থ লেখা আছে তাফসিরের কিতাবে, এর মধ্যে 2-4টা বলে গেলাম। 1 নাম্বার হাউজে কাউসার, দ্বিতীয় কাউসার অর্থ হলো, কাউসার অর্থ হলো নিয়ামতিন কাসীরা, অনেক নিয়ামত, বড় বড় নিয়ামতকে কাউসারের আওতায় বলা হয়। আল্লাহ বলেন, নবী, আমি আপনাকে অনেক নিয়ামত দান করলাম। শাফিউল মুজনিবিনের নিয়ামত কাউসারের অন্তর্ভুক্ত, রহমাতুল লিল আলামিনের নিয়ামত কাউসারের অন্তর্ভুক্ত। কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ। ও নবী, আপনি চলে যাবেন, আপনার কোনো দুনিয়াতে কেউ নাই, কিন্তু কোরআনের মাধ্যমে আপনার সম্মান কিয়ামত পর্যন্ত চলবে। হোমনার মুসলমান ডাক দিয়া বলো, আল্লাহর নবীর মোহাব্বতের আওয়াজ কোরআনের মাধ্যমে এই জমিনে এখনো চলে কি চলে না? কাউসারের আর এক অর্থ হলো ইসলাম। আজকে তাকাইয়া দেখো, সারা দুনিয়ার ভিতরে ইসলামের বিজয়ের আওয়াজ। আমেরিকায় শুনছি আজান দেওয়া বন্ধ, কয়েকদিন আগে শুনলাম মাইকে আজান দেওয়ার অনুমতি দিছে। আল্লাহর শুকর আদায় করো রে বাবা, কেমন জানি দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হওয়ার আওয়াজ শোনা যায়। দিনিয়াল ইসলাম দিনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। কাউসারের এক অর্থ ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের কাছে সব ধর্মওয়ালারা দুর্বল। দলে 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 ইসলামের তলে আসতেছে, ছায়া তলে আসতেছে। ইসলাম একটা এমন শান্তির ধর্ম যেখানে গালি দেওয়া নিষেধ, কাউকে কষ্ট দেওয়া নিষেধ, গালির জবাব দেওয়াও নিষেধ। এমন এক ধর্ম ইসলাম ধর্ম। আজকে এই ধর্মের মাধ্যমে গোটা দুনিয়ার ভিতরে মানুষ শান্তির বাতাস পাইতেছে। কাউসারের আর এক অর্থ হলো উম্মতে মুহাম্মদী। আজকে তাকাইয়া দেখো, ওই নবীর ঔরাট জাত কোনো ছেলে নাই, কিন্তু আল্লাহ নবীরে কাউসার দান করছেন উম্মতে মুহাম্মদী। এরা আপন ছেলের থেকেও এক একটা এত মজবুত। নবীর বিরুদ্ধে কথা যদি কেউ বলে, কল্লা দিবে, নবীর দুশ্মনের সাথে মাথা নত করবে না। নবীর সুনাম চলতেছে বিধর্মীর জবানে, মুসলমানের জবানে, কিন্তু যেই বেঈমান মুশরিকেরা নবীর বিরুদ্ধে বলতো, আরে ওর নাম নেওয়ার কেউ থাকবে না, ওদের নাম আজ দুনিয়ার কেউ নেয় না। আস ইবনে ওয়াইল, হাদিসের মধ্যে যদি নাম না থাকতো আমরা হুজুরেরাও জানতাম না। ফেরাউন নমরুদের নামটা যদি কোরআনে না থাকতো কেউ জানতো না, ঠিক নি? এরপর ওদের নাম যে আমরা নেই, মোহাব্বতে না ঘৃণা? জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করে এর উপরে মজবুত জীবন চালাইবা, তোমাদের কোনো দুনিয়াতে ভয় নাই, পরকালে ভয় নাই। আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। নবীকে আল্লাহ কাউসার দিলেন, দিয়া কয় নবী এত নেয়ামত দিলাম, একটু শুকর তো আদায় করা দরকার। নেয়ামত পাইয়া শুকর আদায় করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামত পায় কি আদায় করবে? জোরে বলেন না। কার শুকর? শুকর আদায় কি? একটা তসবিহ নিবেন, 1000 বার দৈনিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার হলে একটা বিড়ি টানবেন, এই শুকরে হবে? কথা বলেন না কেন? আল্লাহ কয় নবী শুকর আদায় করেন। কেমনে আদায় করবেন? জবানে কয় না, কাজের দ্বারা করবেন। কেমনে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি শুকর আদায় করবেন 1 নম্বরে নামাজ আদায়ের মাধ্যমে, 2 নম্বরে কোরবানির মাধ্যমে। লিরাব্বিকা, আপনার রবের জন্য। কারণ মুশরিকরা ছেলে পাইলে ঈদের আনন্দ করে, পশু জবাই করে কোরবানি করিয়া ওই পশুর রক্ত বাইতুল্লাহর দেওয়ালে লাগায় আর খুশি আনন্দ করে। ও নবী না, ওরা তো ওদের খোদার নামে, ওদের মূর্তির নামে পশু জবাই করে। আপনি রবের নামে পশু জবাই করবেন আর শুকর আদায় করবেন। আর ওদের বলে দিবেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর আদালতে রক্ত পশুর গোশত পৌঁছে না, পৌঁছে বান্দা তোমার অন্তরের তাকওয়া। তুমি নামাজ কি আল্লাহর জন্য পড়ো না মানুষের দেখানোর জন্য পড়ো? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বরআবেদি। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? আরো জোরে বলেন। আমি ব্যবসা করি কার জন্য? এই হোমনার মানুষ, ব্যবসা কার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য। যারা ব্যবসা করো রে হোমনার মানুষ, ভালো করে শুনো। আল্লাহর জন্য যদি ব্যবসা করো, দোকানে লেখা যাবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আল্লাহর জন্য যারা ব্যবসা করবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। নবী কয়, শুনালরে সত্যবাদী ব্যবসায়ী, আমি নবী ওয়াদা করে গেলাম, আর তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। শুনে রাখে সত্য ব্যবসায়ীরা, কিয়ামতের দিন তোমরা আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবা। ব্যবসা করো সততার সাথে, হালাল ভাবে চলো, বরকত হবে অনেক বেশি। ও ব্যবসায়ীরা, হারাম টাকা উপার্জন কইরা তোমার সন্তানের খাওয়াইয়া রক্তটারে নাপাক বানাইও না, তোমার স্ত্রীর রক্তকে নাপাক বানাইও না রে ভাই। তুমি হারাম খাইতেছো জেনে শুনে, তোমার স্ত্রীর কি দোষ? তোমার নাবালেগ বাচ্চার কি অপরাধ?
হারাম টাকা দিয়া বাজার কইরা সন্তানের রক্তটারে নাপাক কেন করাও রে বাবা? আল্লাহর ভয় তো তোমার অন্তরে নাই। টের পাইবা মরণকালে কত ধানে কত চা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন শুকর আদায় করেন। এক নম্বরে নামাজের মাধ্যমে শুকর আদায় করবেন। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। শুধু শুক্রবার দিন না প্রতিদিন? 5 বেলার নামাজটাও ঠিক মতো পড়ে না, জুমায় যাইয়াও ফাঁকি দেয়। ঠিক নি? জুমার নামাজে মসজিদ ভর্তি, ছাদে জায়গা নাই, রাস্তা বন্ধ, গাড়ি বন্ধ, কমিটি মাইকলে কয় টাকা দাও, মুসল্লি বেড়ে গেছে, ছাদ বাড়ানো লাগবে, জায়গা বাড়ানো লাগবে। এত মানুষ কইতো নাইলো, সব কাওরান বাজার থেকে ঢাকার থেকে আসছে সবাই জুমার সময় নাকি? এরা কোথার থেকে আসছে? এলাকার মানুষ, এরা ফজরে কইছিল, আবার আসরের সময় কই গেল। জুমার সময় মসজিদ ভর্তি, তাও নামাজ পড়লো ফাঁকি দিয়া। ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি, এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। জুমার নামাজ 10 রাকাত, কমপক্ষে ফরজ 2 রাকাতের আগে 4 রাকাত, পরে 4 রাকাত, আগের 4 রাকাত নিয়া কিছু মৌলবীরা উল্টা পাল্টা বলেছে, না লাগে না লাগে, কিন্তু সালামের পরে 4 রাকাত সুন্নত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। এটা যাই না শুই না সালামটা ফিরাইয়া যারা দৌড়াইয়া চলে যায়, এরা 2 রাকাত নামাজ পইরা সওয়াব নিল, 4 রাকাত না পইরা গুনাহ নিয়া বাড়ি যায়। কেন? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাইস্তাইনু আয়াতে কুরআন বাখা ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না। আল্লাহ কোরআনে বলেন মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ, এদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করিয়া জমিনের মধ্যে সর্বোচ্চ সম্মানে রেখেছি। চলার জন্য আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করলাম, পানিতে, স্থলে। আবার পেটের ক্ষুধা নিবারণের জন্য গরুও খায়, পশুরাও খায়, কুকুরেও ক্ষুধা নিবারণের জন্য খানা খায়, পশু খায়, নদীর মাছ খানা খায় ক্ষুধা। বড় বড় সমুদ্রের ভিতরে বড় বড় নীলতিমি আছে, এক একটা নীলতিমির খাদ্য তালিকায় লেখা আছে প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ খায়। কয় হাজার কেজি? পৃথিবীর জমিনে কহে কাপ একটি পাহাড়, ওখানে একটা বড় প্রাণী বসবাস করত সিমোর। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকা হলো 80টা মোটা তাজা হাতি। দৈনিক কয়টা হাতি খায়? জোরে বলেন। কোটি কোটি নদীর ভেতরে মাছ, জঙ্গলের ভেতরে হাজার হাজার প্রাণী, একটাও না খাইয়া মরে নাই। গরুও খানা খায়, গর্তের পিপিলিকার রিজিক কে দেয়? উড়ন্ত পাখি খোলা আসমানে ঘুরে ঘুরে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির। আল্লাহ কয় মানুষেরও ক্ষুধা লাগলে খানা খাবে,
তবে আমি আল্লাহ পবিত্র রিজিকের ব্যবস্থাটা শুধু মানুষের জন্য করেছি। যত খানা বান্দার জন্য ব্যবস্থা করলাম এটা অন্য খানার তুলনায় বড় পিওর, বড় হালাল। আমি আল্লাহ শুধু মানুষের জন্য এগুলোর আয়োজন করেছি। গর্তা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম میرسانا درسق تو از لامقام جزبا حق چی زیمخا از انسجا فضل او عامست در جوا নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। আল্লাহর আদালতে একমাত্র শুধুমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। এই মানুষের জন্য আমার আল্লাহ জমিনে তাদের সম্মান যেন ঠিক করিয়া চলতে পারে এজন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থা দিয়েছেন আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে সিলেকশন করা ব্যক্তি বা মুরব্বি বা ওস্তাদ, আর দিয়েছেন কিতাব। এই দুই জিনিসের মাধ্যমে মানুষ তোমার সম্মান ঠিক রাখিয়া দুনিয়াতে চলো, পরকালে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আল্লাহর সিলেকশন করা প্রতিনিধি দল মানুষ, এর মধ্যে শ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। আর যত কিতাব আল্লাহ দান করেছেন 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা সেই কোরআন এমন একজন ব্যক্তির কাছে দান করেছেন যেই ব্যক্তিটার কোনো তুলনা নাই। কে নাজিল করেছেন? আমার আল্লাহ। কেমন আল্লাহ? যে আল্লাহর কোনো তুলনা নাই। যার কাছে অবতীর্ণ করেছেন কে? তিনি রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কোনো তুলনা নাই। আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো দুই নাই, আমার আল্লাহর সাথে কোনো মেসাল নাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। কোরআন দিলেন এমন একটা কিতাব, কোরআনের মতো দামি এমন একটা কিতাব নাই। যেই কোরআনটা দেখলে সওয়াব, যেই কোরআনটা পড়লে সওয়াব, যেই কোরআন ধরলে সওয়াব, যেই কোরআনের দিকে বান্দা তাকায় থাকবা তাতেও সওয়াব, যেই কোরআনটা বান্দা একজনে পড়বে তুমি শুনবা তাতেও তোমার সওয়াব। এমন একজন ব্যক্তির কাছে আল্লাহ দিয়েছেন, তিনি হলেন রহমতের নবী, যেই নবীজির চেহারা দিয়ে তাকাইলেই শুধু সওয়াব। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন। কোন সময় সেই নবীর দুনিয়ায় পাঠাইছেন? যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট খারাপ। মক্কার মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর নাই। কেমন খারাপ? নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে, আগুনের পূজা করে, মূর্তি বানাইয়া পূজা করে। আবার নারীদেরকে তারা এত অবহেলা করে, বিধবা নারী তাদের সমাজের বাইরের মানুষ পছন্দ করে না, কন্যা সন্তানদের পছন্দ করে না। কন্যা হলে অনেক বাবা সমাজে মাথা উঁচু করে কথা বলে না। এমন বাবার ইতিহাস আছে, লজ্জায় পড়ে সমাজের কারণে নিজের আপন কন্যাকে জ্যান্ত মাটির মধ্যে দাফন করে ফেলেছেন। এক কথায় মক্কার মানুষের মতো পৃথিবীর ভিতরে নিকৃষ্ট মানুষ আর কেউ ছিল না। এদের জন্য সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার বানাইয়া আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠাইলেন। এমন একজন নবী, এমন একজন ডাক্তার,
এমন একটা প্রেসক্রিপশন দিয়ে দিছেন গোটা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত মুহাম্মদের প্রেসক্রিপশন মানিয়া যারা চলবে তাদের দুনিয়াতেও সম্মান নষ্ট হবে না, আখিরাতেও সম্মান নষ্ট হবে না। আমার নবীর ওই প্রেসক্রিপশনটা মক্কার মানুষ যখন গ্রহণ করলো, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিল, এত পরিমাণ সম্মান বেড়ে গেল, আল্লাহ তাদেরকে দুনিয়াতে জিন্দা থাকতে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। সূরা কাউসার আল্লাহ অবতীর্ণ করলেন কোন প্রেক্ষাপটে, আমি সেই কথাগুলো ঘুরাইয়া আপনাদের সামনে নিয়ে আসতেছি। ভাইরা আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার এবং শেষ ডাক্তার। আমার নবী শেষ ডাক্তার হওয়াটাই হলো শ্রেষ্ঠত্বের একটা কারণ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ রসূল, শেষ নবী যার পরে আর কোনো নবী নাই। আমার নবী শেষ নবী হওয়াটাই হলো শ্রেষ্ঠ নবী হওয়ার কারণ। শ্রেষ্ঠ ডাক্তার যে হয় সে শেষ ডাক্তার হয়। যেই ডাক্তারের ঔষধে রোগীর রোগ ভালো হয়ে যায়, আর ডাক্তার লাগে না, ওই ডাক্তারের সুনাম শেষ ডাক্তার, শ্রেষ্ঠ ভালো ডাক্তার। আমার নবীর ঔষধ দেওয়ার পরে গোটা দুনিয়ার মানুষের চরিত্র ভালো হওয়া শুরু হয়ে গেল। আজকে হোমনার মাঠের মধ্যে ১৫০০ বছর পরেও তার জ্বলন্ত প্রমাণ। কোন কোটিপতি যদি আজ এই বৃষ্টির মাঝে যদি বলতো হোমনার মাঠে আসো, তোমাদের ৫০০০ করে টাকা দেয়া হবে, ওই টাকার লোভে অনেক মানুষ আসতো। তবে এমনি আসতো না, তাদের জন্য ফ্রি গাড়ি পাঠানো লাগতো নি। কথা কন না কেন? ফ্রি গাড়ি দেয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, নাকি তেরপাল ভিআইপি ব্যবস্থাপনা। আবার নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত বাহিনী লাগতো নিয়ন্ত্রণের জন্য। আবার ফাঁকে ফাঁকে নাস্তার আয়োজন। কিন্তু হোমনার মাঠে আজ তাকায় দেখো, তাও কিন্তু ওই মজলিসের টাকার লোভীরা আসতো, গাঞ্জাখোরেরা আসতো, এরকম জান্নাতি মানুষ একজনও আসতো না। কিন্তু হোমনার মাঠে চতুর্মুখী এত বৃষ্টি তুফান, এরপরও কাউকে ডাক দিয়া জোর করে আনা হয় নাই। পকেটের টাকা ব্যয় করে আসছেন, বসার ব্যবস্থাপনাও ভালো না, নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই, চুপচাপ সবাই বসে আছে, কোনো আওয়াজ নাই। ও বাবা, এগুলো কেমনে সম্ভব? একমাত্র রহমাতুল লিল আলামিনের আদর্শের কারণেই সম্ভব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बा। मायार नबी আসলেন। আল্লাহ তাআলা নবীকে এত নিয়ামত দান করেছেন। কেমন নবী আমার! সারা দুনিয়ার বক্তারা বক্তব্য দিচ্ছে, নবীর গুণগানের শেষ হয় না। কত বক্তা বক্তব্য দিয়া কবরে গেল, নবীর গুণগান শেষ করতে পারলো না।
কত মনীষী কত বিধর্মীরা মুহাম্মদের গুণগান গাইলো, কবরে গেল শেষ করতে পারলো না। কত লেখক কলম দিয়া নবীজির গুণগান লেখলো, কলম শেষ হলো, কাগজ শেষ হলো, নবীর গুণগান শেষ হলো না। কিয়ামত পর্যন্ত গুণগান চলবে, কেউ শেষ করতে পারবে না। আমার নবীকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। আবার দেখেন আমার নবী, দুনিয়ার মানুষ শ্রেষ্ঠ হতে হলে টাকা লাগে, জনসম্পদ লাগে, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার আগে বড় এতিম, বাবা হারায় ফেললেন, দুনিয়াতে আসার পরে মাকেও হারায় ফেললেন। আমার নবী মা বলে ডাক দিতে পারে না, বাবার আদর পেলেন না, মায়ের আদর পেলেন না। নবীর 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেল। নবী বড় অসহায়, থাকার মতো ভালো ঘর নাই। এবার নবীর চারদিকে দুশমন, আপন আপন যারা সবাই দুশমনি করতেছে। ও নবীর আশিক, আমার নবীকে আল্লাহ এমন ভাবে তৈরি করে ফেললেন, একদিকে মা নাই। কেউ বলবে মা বাবার শক্তিতে অনেকে শক্তি প্রয়োগ করে, ভাব দেখায় গায়ের জোরে। আরে আল্লাহর নবীর কোনো শক্তি মা বাবার থেকে আল্লাহ তৈরি করেন নাই। একটা খোসা দিবা, একটা দোষ তুমি বলবা, সেই সুযোগ আল্লাহ রাখেন নাই। আমার নবীকে আল্লাহ এমন ভাবে তৈরি করে নিলেন। এরে নবীর উম্মত, নবী বলেন আমার অন্তরে দুনিয়ার সামান্য লোভ পর্যন্ত নাই। আল্লাহ তাআলা আমাকে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন, 4 বার। জিব্রাইল আমিন আসলেন, আমাকে বাইতুল্লাহর পাশে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়া ধুইলেন, আবার ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আগের মতো হয়ে গেল। সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। এইভাবে কুদরতের অপারেশন করা হয়েছে আমাকে কয়বার? জোরে বলেন। ওপেন হার্ট সার্জারি করা হয়েছে আমার নবীকে 4 বার। দুনিয়ার কোনো লোক যেন নবীকে আকৃষ্ট করতে না পারে। নবীরে দুনিয়ার আরবের মানুষেরা ক্ষমতার চাবি নিয়ে বলে, মোহাম্মদ কি চাও নেও, বাধা নাই, তবে একটা দাবি, তুমি তোমার দাওয়াতের কাজ চালাও, কিন্তু আমগো বিরুদ্ধে কিছু বলবা না। নামাজের কথা বলো, রোজার কথা বলো, বাধা নাই, তবে বেনামাজির বিরুদ্ধে বলবা না। এই কথা নবীর কাছে লোভ দেখাইলো। আমার নবী সব পেছনে ফেলে আল্লাহর মোহাব্বতের সামনে আগাইতে শুরু করলেন। এরে নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন, সারা দুনিয়ার উম্মতের রুহানি ডাক্তার আমার নবী। এমন নবী, সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে তার শক্তি তো আলাদা। কে দিছেন? আল্লাহর দেওয়া শক্তি তো নবী হিসাবে আছেই, আরো 100 বীর পুরুষের শক্তি আল্লাহ রসুলকে এক্সট্রা দিয়েছেন। আরো কত? 100 বীর পুরুষের শক্তি। আমার রসুল অল্প টাইম, 63 বছর হায়াতের মাত্র 23 বছর, দীর্ঘ 40 বছর নবী কারো কাছে যান না, দাওয়াত দেন না, কালেমার কথা নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই। 40 বছর পর আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা করলেন 5 আয়াত দিয়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র 5টা আয়াত নবীকে দিলেন। এত ওজন সহ্য করতে নবী পারলেন না। কোরআন শরীফ ওজন হইল মাত্র 250 গ্রাম। এও হইবে কিনা? একটা বাচ্চা কোরআন লয়ে দৌড়ায়, হালকা কাগজের কোরআন কত গ্রাম হইব? আরে ভাই কথা বলেন, 200 থেকে 250 গ্রাম। কিন্তু হাকিকতের ওজন কত? আসমান বলে আমরা পারবো না, পাহাড় বলে আমরা পারবো না, এত ওজন। মাত্র 5
নবীজির সিনার সাথে জিবরাইলের সিনাটা লাগাইয়া হালকা করে চাপ দিলেন, ইকরা, নবী পড়ুন। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার হালকা চাপ দিলেন, ইকরা। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবারে এমন জোরে চাপ দিলেন, আর রেশমি একটা রুমালের মধ্যে 5টা আয়াত নবীর সামনে ধরলেন। নবী বলেন বুখারী শরীফের ইবারাত, নবী বলেন জিবরাইল এত জোরে চাপ দিছেন আর কোরআনের আয়াত ধরলেন, আমার মনে হয় মরণের কষ্ট শুরু হয়ে গেল, আমি মরিয়েই যাব। এমন জ্বর উঠে গেল, ওই সময় আমি এক দৌড়ে হেরা গুহার থেকে নাইমা আমি খাদিজার ঘরে গিয়া বললাম জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা কম্বল দিয়ে আবৃত করে নাও। এরে নবীর উম্মতের দল, 5টা আয়াতের চাপ আমার নবী সহ্য করতে পারলেন না। 3 বছর পর্যন্ত জিবরাইল আর কোরআন নিয়ে আসে না। 3 বছর পর জিবরাইল আবার আসছেন, আবার একটা সূরা নিয়া, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প 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 কইরা পুরাতে 30 পারা কোরআন। সৃষ্টির শ্রেষ্ঠ জেহেনওয়ালা জ্ঞানী নবীর কাছে আল্লাহ দিতে পুরা কোরআন অল্প অল্প করে দিছেন। 30 পারা শেষ হইতে লাগছে কয়দিন? কথা বলবেন না? আসতে বলেন কেন? কয় বছর? 23 বছর লাগছে সৃষ্টির শ্রেষ্ঠ নবীকে কোরআন দিতে। আর সেই কোরআন মানে রাতারাতি বইরা মুফাসসির হয়ে যাইতেছেন মোল্লা। রাতারাতি বুঝা ফেলাইবেন সেই কোরআন। 23 বছর লাগছে রসুলের কাছে কোরআন আসতে, আর আপনি সেই কোরআন রাতারাতি পড়ে মুফাসসির হয়ে যাবেন? এত সহজ? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন 40 বছরের পরে কোরআনের আয়াতের দাওয়াত শুরু করলেন। এর আগে 40 বছর পর্যন্ত নবী হেরা গুহায় যায় যায় সময় কাটাইতেন, আল্লাহর ধ্যানে সময় দিতেন। নবীজির বয়স যখন 25, ওই সময়ের শরীরের শক্তিটা কেমন, যৌবন কালটা কেমন। আবার অন্য দিক থেকে 100 বীর পুরুষের শক্তি আল্লাহ নবীরে আলাদা দিছেন। সেই সময় নবীর ভরা শক্তি। আরবের এক বিধবা নারী, রূপসী, বিশ্ব সুন্দরী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 জন স্বামী বিদায়ের পর 3 জন সন্তানের মা হয়ে গেলেন আম্মাজান খাদিজা। 2 জন স্বামীও চলে গেল, মরে গেল। তৃতীয় হিসাবে আমার নবীর কাছে চিঠি পাঠাইলেন। আমার নবীকে পছন্দ করলেন। নবীর কাছে যখন প্রস্তাব আসলো খাদিজা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চায়, খাদিজা আপনাকে পছন্দ করেছেন। আরবের ভেতরে ধনাঢ্য বংশের নারী খাদিজার নাম সবাই জানে, সবাই চিনে, বড় ধনী। নবীর কাছে প্রস্তাব আসছে, নবী হ্যাঁ না কি বলবেন? নবীর থাকার মতো ভালো জায়গা নাই, টাকা পয়সাও নাই। নবীর উপরে ছায়া দেনেওয়ালা চাচা আপন আবু তালেব বলে, ভাতিজা আলহামদুলিল্লাহ বলে নাও, যত টাকা লাগবে, মোহর লাগবে, সব আয়োজন আমি আবু তালিব করে দিব। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হলো 40 থেকে 45। আর বিশ্ব নবী খাদিজা হলেন 2 জন স্বামীর পরে নবীকে স্বামী বানাতে চায়। আর আমার নবী মাত্র 25 বছর। সেই সময় বিধবা নারীর প্রস্তাব।
আরবের মানুষের মাজা ভাঙ্গার জন্য নবী আসছেন। যত দুশ্চরিত্র তোদের মধ্যে আছে সব আল্লাহর নবী বন্ধ করলেন আল্লাহ তাআলার হুকুমে। ওরে নারীরা, ও আরবের মানুষেরা, ও চরিত্রহীনেরা, তোমরা বিধবা নারীদের অপছন্দ করো, আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে খাদিজার সাথে বিবাহের বন্ধন করাইয়া কিয়ামত পর্যন্ত নারীদের সম্মান সবার উপরে উঠাইয়া দিলাম। আল্লাহ পাক নবীর মাধ্যমে নারীদের সম্মান এত উপরে দিছেন, কিয়ামত পর্যন্ত কেউ আর উপরে নেওয়ার কোনো জায়গা খোলা নাই। আল্লাহর কসম, হোমনার মুসলমানেরা, আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার আল্লাহ কুদরতের দ্বারা নবীর মাধ্যমে সারা দুনিয়াতে নারীর সম্মান পুরুষের তুলনায় এই পরিমাণ বাড়ায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ বাড়ানোর কোনো সুযোগ নাই। যদি কোনো চালাক, কোনো ধোঁকাবাজ, দুর্নীতিবাজ, দুশ্চরিত্রবান কয় ইসলামের থেকে আমরা নারীর সম্মান আলাদা করে বাড়াবো, আল্লাহর কসম নারীদের সম্মান কোনোদিন হবে না। এই চালাকদের কারণে নারীরা আরো হবে অপমান, নারীরা অপমান হবে। আল্লাহ তাআলা এই পরিমাণ সম্মান নারীদেরকে দিয়েছেন। সৃষ্টির শ্রেষ্ঠ নবী 25 বছর বয়সে 40 বছরের নারী খাদিজাকে, বিধবা নারীকে বিবাহ করলেন। আল্লাহ তাআলা ওই নারীর সম্মান দিলেন। এখন আরবের মধ্যে আর একটা সমস্যা, দুশ্চরিত্রের কন্যাদেরকে তারা পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাদিজার মাধ্যমে নবীরে আরো সন্তান দিলেন। আগের 2 ঘরে ছিল 3 সন্তান, এই ঘরে আসছে 4টা কন্যা সন্তান আমার নবীর, এবং একটা ছেলে সন্তান হয়েছে কাসেম। ওই কাসেম সন্তান, কিন্তু কাসেম আসার আগে আল্লাহ তাআলা খাদিজার গর্ভে 4টা কন্যা দিলেন। নবীজি আরবের মানুষেরা কেমন যেন বিরোধিতা করে, কন্যা দেখতে পারে না। এবার মুহাম্মদের কন্যা হওয়ার কারণে আরো বিরোধিতা বাড়ায় দিল। এই মুহাম্মদের কন্যা এ তো সমাজের একটা ভালো মানুষ না, আর ছেলে হইলে সবাই ঈদের আনন্দ করে, কন্যা হলে সবাই মাথা নত করে, সমাজে উঁচু মাথায় কথা বলে না। মুহাম্মদের কন্যা হয়, কোনো ছেলে নাই। আল্লাহ তাআলা হঠাৎ করে সন্তান ছেলে দিলেন কাসেম, কিন্তু দেওয়ার পরে কিছুদিনের মধ্যেই আল্লাহ আবার কাসেমকে নিয়ে গেলেন। এবার নবী কাসেমের দুঃখ বেদনায় কান্না করতেছেন। মুশরিকদের সরদার আস ইবনে ওয়াইল গুইরা গুইরা কয় মুহাম্মদের একটা ছেলে হইয়াও মরে গেল, অতএব এই মুহাম্মদের মেনে কোনো লাভ হবে না, কারণ মুহাম্মদ না থাকলে ওর বংশ আর থাকবে না, ওর নাম কেউ নিবে না। তোমরা তার কোনো অনুষ্ঠানে যাও না, তার দাওয়াত নিও না, তার কোনো ছেলে নাই, সে নির্বংশ হয়ে যাবে, তার প্রশংসা, তার গুণগান এই জমিনে কেউ থাকবে না নেওয়ার মতো। এক তো কাটা ঘা, এর মধ্যে আসে ইবনে ওয়াইলের লবণের ছিটা, সন্তান হারাইয়া রসুল ব্যথিত। এর মধ্যে আস ইবনে ওয়াইল ঘুরে ঘুরে রসুলের বিরুদ্ধে কথা বলে। রসুলের কলিজার টুকরা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা বসে আছি, রসুল আসতেছেন, চেহারার মধ্যে খুব কষ্টের ছাপ দেখা যায়। হঠাৎ করে রসুল বসে পড়লেন, কিছুক্ষণ পর রসুল মুস্কি হাসলেন। ভাবলাম ওহি আসছে নাকি কিছু, নবীকে জিজ্ঞাসা করলাম হাসার কারণ কি, মনটা বেজার, আবার হাসলেন কেন? নবী বললেন আনাস, আমার কাটা গায়ে লবণ, মুশরিকরা ঘুরে ঘুরে আমারে বাজে কথা বলে, কানের মধ্যে আওয়াজ দেয়,
আমি নির্বংশ হয়ে যাব, আমি ইন্তেকালের পরে আমার প্রশংসা করার কেউ থাকবে না। আমার মনটা বড় ভরাক্রান্ত, দুঃখ নিয়ে চলি। কিন্তু আস ইবনে ওয়াইল সহ আমার বিরোধিতা যে করলো, আমার মনে বড় কষ্ট। সবে মাত্র রব্বুল আলামিন আমার মনের কষ্টটা দূর করিয়া আমাকে হাসাইছেন। এই মাত্র জিবরাইল আইসা আমাকে সূরা কাউসার শুনাইয়া আমার মনের কষ্ট দূর করে দিয়েছে। সবে মাত্র সূরা কাউসার নিয়ে আসছে জিবরাইল। এই জিলের পটভূমি শানে নুজুল। আস ইবনে ওয়াইল নবীরে গালি দেয়, মুহাম্মদের ছেলে নাই তো নির্বংশ হয়ে যাবে, এর বংশ রক্ষা হবে না। আল্লাহ তাআলা সূরা কাউসারের মাধ্যমে সিল লাগায়া দিলেন, ও নবী আপনার মনে কোনো কষ্ট নিবেন না, আমি আপনাকে এমন বস্তু দান করলাম, এই বস্তুর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার গুণগান চলবে জমিনে, কেউ আপনার নাম বিলুপ্ত করার ক্ষমতা থাকবে না। আমি আপনাকে যেই বস্তুটা দিলাম তার নাম কাউসার। ইন্না নিশ্চয় আমি আল্লাহ আতাইনাকা আপনাকে দান করলাম আল কাউসার, কাউসার দান করেছি। কাউসার মানে হাউজে কাউসার। যেই হাউজে কাউসারের পানিটা আসবে জান্নাতের ভেতর থেকে, হাউসটা হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে মানুষ পাগলের মতো ছটফট করবে, কোথায় যাবে? আদম নবীর বলবে সুপারিশ করেন, বলে আমি পারুম না, আমাকে নিয়ে ব্যস্ত, নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। যাইতে যাইতে ঈসা নবীর কাছে যাবেন। সর্বশেষ আমার আল্লাহ আমার নবীরে সুপারিশের অধিকার দিবেন। আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে বিচার কাজটা শুরু হবে না। আমার নবীর সুপারিশে বিচার শুরু হবে। উম্মতের নবী ধরে ধরে ওই কাউসারের গোড়ায় লাইনে দাঁড় করাইয়া আমার নবী পেয়ালা দিয়া এরপরে উম্মতের কাউসারের এক এক পেয়ালা পানি পান করাবেন। নবী বলেন এত মিষ্টি হবে, এত দুধের মতো সাদা হবে, এত সুন্দর পানি একবার যদি কেউ পান করে তার পিপাসা জীবনে আর লাগবে না। হাসরের ময়দানে পানির পিপাসাটা কেমন লাগবে জানেননি? একটা ঘটনা 1 মিনিটের রসুলের হাদিস থেকে শুনাই, চলবে না শেষ করব? আল্লাহর নবী বলেন একজন আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছে বনি ইসরাইল, অন্য নবীর উম্মত। কয় বছর? 500 বছর। কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইবে, এই 500 বছরের ইবাদত করনেওয়ালা জান্নাত চাওনি? চাই না মানি 500 বছর ইবাদত করছি এমনি? আল্লাহ কইব জান্নাত যে চাও কিসের বিনিময়? আমি আল্লাহর রহমত না তোমার ইবাদত? আমার 500 বছরের ইবাদত, আবার রহমত কিসের? আল্লাহ কইব এই ফেরেশতা এরে ধইরা সামনে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পরে হঠাৎ করে দেখবে যে গরম হাওয়া, শরীরের মধ্যে যন্ত্রণা, কলিজা শুকায় বলবে পানি দাও পানি। আল্লাহর অর্ডার এক ফেরেশতা মানবের সুরতে 1 গ্লাস পানি নিয়ে বলবে পানি নাও পানি। পিপাসার্থ বুজুর্গ 500 বছরের আবেদ বলবে একটু পানি দাও। ফেরেশতা বলবে পানি এমনে দিব না, বিনিময় লাগবে। কি চাও? বলে আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। পিপাসায় কইব ইবাদতের গুল্লি মারি, পানি খাইয়া পিপাসা মিটায় লই। পানি নিল, 500 বছরের ইবাদত দিয়া খাইয়া 1 গ্লাস পানির পেয়ালা পান করিয়াও পিপাসা নিবারণ হয় না। আবার ডাকবে পানি। ফেরেশতা কইবে নাও দাও খানা, এমনি না, বিনিময় লাগবে। কি ইবাদত? ইবাদত তো নাই, তো পানিও নাই। সাথে সাথে বান্দা সেজদায় পড়ে আল্লাহকে বলবে আল্লাহ মাফ করে দাও, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নেই। আল্লাহ বলবে যাও, আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ও হোমনার মানুষ, কি পরিমাণ পানি অপচয় করছেন! 1 গ্লাস পানির দাম হবে 500 বছরের ইবাদত।
যারা মুসল্লি না এরাও আজে বাজে পানি অপচয় করে, আর একদল মুসল্লি হয়ে মসজিদে যাইয়া কি বুজুর্গ পানির কল সাইরা দিয়া মেসোয়াক ধাক্কাইতে থাকে, ওদিক দিয়ে পানি ভরতে থাকে। আছে না নাই? বুজুর্গ বাথরুমে প্রস্রাব করে ওখানে গিয়ে মেসোয়াকের ধাক্কা। বাথরুমে মেসোয়াক করা যায়? ওযুখানায় বসে কত পানি অপচয় করি। হাত ধুইতে পানি লাগে আধা গ্লাস, এক জগ ঢাইলে দেয় হাত ধোয়ার জন্য। অপচয়, আফসুস। ভাইরা আমার, পানির এত দাম হবে হাসরের মাঠে। নবী বলেন এত পিপাসার্থ হাসরের মানুষ, আল্লাহর নবী নিজ হাতে পানি হাউজে কাউসারের পান করাবেন। নবীর হাতে যারা কাউসারের পানি পান করবেন, এক পেয়ালা পানি পান করার পরে আর কখনো পিপাসা লাগবে না। ওই কাউসারের পানি পান করার জন্য দুনিয়াতে বান্দা তোমার আমল লাগবে, নবীর সুন্নতের আমল। কার আমল? এর যুবক, কেমন একজন নবী পাইছো চিনলি না রে যুবক? যেই নবীর দেখা কত বিধর্মী পা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীকে দেখে নাই, শুধু নবীর আদর্শ দেখা মুসলমান হয়ে গেল। আর তুমি নবীর আশেক দাবি করো, চুলের দিকে তাকাইলে মনে হয় বিধর্মীদের পা চাটা গোলা। এই নবীর আশেক দাবি করো, আমগো নবীর থেকে দামি কেউ আছে? ওই নবীর আদর্শ খারাপ? আল্লাহর কসম খেয়ে হোমনার মাঠে বলে গেলাম, একটা লোক দাঁড়ায় যদি বলতে পারো মুহাম্মদের আদর্শ ছাড়া আরো ভালো আদর্শ আছে, বল, আমি তার আদর্শ নিব, মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব। আছে? বরং আমি এক কথায় জবাব দেই, পৃথিবীতে আবিষ্কৃত সকল আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। নবীর সুন্নত, এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শ যাদের কাছে আছে এদের জীবনে সম্মান নষ্ট হবে না। ও যুবক, ও হোমনার মুসলমানেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আজকে
পায়ে হাত রেখে বলি, রে বাবা, আজকে যেই বয়ান করি সারা বাংলাদেশে রাত্র নাই, দিন নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, খানা নাই, ঘুম নাই, 12 মাস তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, মুসলমানের তো এত বয়ান লাগার কথা না। আজকে 12 মাস না, শুধু 6 মাস আল্লাহর উপরে ভরসা করে বলি, মাত্র 6টা মাস যদি আমাকে প্রতিদিন 1 ঘন্টা করে বয়ানের সুযোগ দিয়া হিন্দুদের মন্দিরে বসাইয়া দিতা, খ্রিস্টানদের গির্জায় দিতা, মাত্র 6 মাস যদি ডেলি 1 ঘন্টা করে বয়ান করতাম, ইনশাআল্লাহ ওরা সব আমার নবীর পাগল হয়ে যেত। কিন্তু দুঃখ, মুসলমানের দিন রাত্র বয়ান করি, পায়ে ধরে 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 একটা করম কথা বলি না, একটা খারাপ আওয়াজ দেই না, আবার ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, কষ্ট পাইছেননি, আবার মোনাজাতে আল্লাহরে বলি, আল্লাহ মাফ করে দাও, নরম নরম ভাষা দিয়ে কথা বলি। কিন্তু বয়ান করিয়া মুসলমানের তো লাইনে আনতে পারি না। বয়ান এই যে হোমনার মাঠে এত আল্লাহর বান্দা, এমন আশেক এখানে বসছে, আজকে ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও ভরে নাই। নামাজ না পড়লে কি হইব? আমগো ইমান ঠিক আছে না নাই? নামা বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আসেনি? মোনাজাত দিয়া বয়ান শুইনা আবার যুবক ঘরে যাইয়া কি লাভ হবে? এই বয়ান শুনে যদি আবার সারা রাত মোবাইলটারে সামনে নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটাও, ফজরের আগে ঘুমাইয়া যাও, তোমার ঘুমটা হবে আল্লাহর লানতের ঘুম। ও যুবক, আমি বয়ান করি এত, এই কথা আমি কেন কোনো আলেমরা বলে না? কওমি মাদ্রাসায় পড়ো, না পড়লে গুনাহ হবে কেউ বলে না, 5 কল্লি মাথায় দাও এ কথাও কেউ বলি না, তাবলিগ না করলে গুনাহ হবে আমরা কেউ বলি না, পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা তাও বলি না, আল্লাহর নবীর আদর্শ মানতে গিয়া স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও তাও বলি না, ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দাও তাও বলি না, চাকরিজীবীরা চাকরি ছেড়ে দাও তাও বলি না, বরং আমি ভরসা দিয়া বলি, এর যুবক স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, ওই লাইনটা ছাড়বা না রে বাবা, ওখানে লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, দোয়া করে গেলাম। ওরে বাবা ব্যবসা করো, বাধা নাই, কারণ আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকরও ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনে ব্যবসার অনুমোদন দিয়া বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ করেছি হারাম, সুদটারে শুধু হারাম করি নাই। আল্লাহ 2 দল মানুষের সাথে রাগ কইরা কয়, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব রে নিমক হারাম। এক দল হলো যারা ওলিয়া উলিয়া মানে না, ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে, এদের সাথে আল্লাহ কয় আমি যুদ্ধ করার জন্য রেডি। আর এক দল হলো সুদের সাথে যারা জড়িত, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করতে চায়, কারণ সুদের সাথে যারা জড়িত এদের সাথে অল টাইম 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মায়ের সাথে জিনার গুনাহ করবি সারা দিন রাত্র, আমি আল্লাহ তোরে ছেড়ে দিবে এটা হতে, কারণ ওই মা তোরে নিয়ে যে কত কষ্ট করেছেন। আমার নবী মায়ের আপন মাকে হারাইয়া ব্যাকুল পাগল। উম্মে আয়মান ছিল দাসী, কিন্তু নবী বলেন আমার দ্বিতীয় মা হলো উম্মে আয়মান, আয়মানের মা আমার দ্বিতীয় মা। নবী এত সম্মান করেছেন, নবী উম্মে আয়মান নবীর মাকে দ্বিতীয় মা বলেছেন, মায়ের আদর দিত।
নবী চাইছেন তারে অন্যত্র বিবাহের ব্যবস্থা করে দেই, বলছে না, তুমি আমারে মা বলেছ, আমি আর বিয়া বসতাম না। মায়ের সম্মান আল্লাহ দিয়েছেন। ও পণ্ডিতেরা যত বাহাদুরি করো রে বাবা, আল্লাহর কসম এই চেয়ারে বসার জন্য আমার এলেমে এখানে বসাইতে পারে নাই। কত এলেমওয়ালা আছে, কেউ তো এই জায়গায় বসে কথা বললে মানুষ শুনতে চায় না। এ জায়গায় বসার পেছনে আমার পুঁজি মা বাবার চোখের পানি আর দোয়া। টাকার মালিক হয়েছো, সম্মানের চেয়ারে বসছো, জানো না মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি হতে পারো নাই। এরে যুবক, পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে তুমি কখনো সম্মানের চেয়ারে বসতে পারতা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে তুমি আজকে টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারতা না। ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করবা তাদের কপাল বড় মন্দ। ভাইরা আমার, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ইসলামে নিষেধ নাই। আমগো মতো হুজুর হওয়ার দরকার নাই। ডাক্তার হও, হুজুর হওয়া লাগবে না, মাওলানা হওয়া লাগবে না। কারণ আমগো দেশে মাওলানার অভাব নাই। আহলে হকের থেকে ভণ্ড এখন বেশি। তাদের তালা জ্বালায় মানুষ কই যাইব, রাস্তাই ভায় না। কথা ঠিক নি? আলেমের অভাব নাই, ভণ্ড এত বেশি পরিমাণ সমাজের মধ্যে আলেম ও আল্লাহর বান্দারা। কিন্তু আমার সমাজে এখন ভালো ডাক্তারের অভাব, ঠিক নি? ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শমান একজন প্রফেসরের অভাব। এরে নবীর উম্মতেরা স্কুল কলেজে পড়া ভালো ডাক্তার হও। পর্দার আড়ালের আম্মা জানদের বলে গেলাম, এরে আম্মা জানেরা, সন্তানটারে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। বলবেন হাফিজ ভাই, বেয়াদব বানানোর জন্য কি আমি মা দায়ী? শুনে নেন, বলার সময় কম। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই, বিশ্ব বরেণ্য বড় দার্শনিক, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। এবার শুনেন, পয়গম্বর বলে গেলেন, রহমতের নবী বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাতুস সালিহা। দুনিয়াতে সব হলো সম্পদ, আর এর মধ্যে উত্তম সম্পদ হলো, শ্রেষ্ঠ সম্পদ নেককারিনী মহিলারা। এরে আম্মা জানেরা, সন্তান মা বাবার মধ্যে মায়ের কাছে সময় কাটায় বেশি। সন্তান বাবার তুলনায় মাকে দেইখা শিখেও বেশি। এই জন্য মায়ের আদর্শওয়ালা হতে হবে। বলার সময় আমার নাই, মায়ের কত অবদান এই জমিনে। তাকাইয়া দেখো, এসপি সাহেবের ব্যবহার বড় ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। যত ভালো ভালো দেখো, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব ভালোর পেছনে হলো মায়ের অবদান। আমি হাফিজুর রহমান 12 মাস বয়ান কইরা লাইনে আনতে পারি না, কিন্তু এসপি সাহেব ছুটি নিয়ে যখন বাড়ি গেল, ওসি সাহেব বাড়ি গেল, খানার টেবিলে আম্মা জান কয়, বাবা বুড়া হয়ে গেছি, কোন দিন জানি মরে যাই জানা নাই, বিদায় বেলা একটা কথা তোরে বলবো, মানবিনি? খানার টেবিলে ওসি সাহেব বলে, মা জীবন দিয়া দিব, তোমার কথা মানব। বলো কি কথা? বলে, বাবা সম্মানের চেয়ার আল্লাহ তোরে দান করছে, আমি মায়ের নসিহত, জীবনে জুলুম করবি না গরিবের উপরে, হারাম খাবি না, মিথ্যা কথা বলবি না। বাবার মায়ের কথা শুই না ওসি সাহেব বলে, মা আল্লাহর কাছে দোয়া করো, তোমার কথা রক্ষা করব। চেয়ারে যখন বসে, যতই ডানে বামে টাকা আসে লাথি মেরে ফালায় দেয়, মিথ্যা বলে না, জুলুম করে না। আমি হাফিজুর রহমানের বয়ানের ফল না, মায়ের অবদান। এই জন্য মায়ের দোয়া নিয়ে সামনে আগাই। ওরে যুবক, নামাজ লাগবে নি যুবকেরা?
প্রতিদিন কয়েক তো মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অনুমতি আসেনি? নাই বলার পরেও যদি না পড়ো ভিডাটা কত জোরে হবে। সাক্ষী দিছ হোমনার মাঠে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবা ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, পাঁচ বেলার নামাজটা পড়েই যান। নবীকে আল্লাহ কয় নবী পাঁচ বেলার নামাজ দিয়া শুকর আদায় করেন, কোরবানির মাধ্যমে শুকর আদায় করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার কোনো চিন্তা নাই, নিশ্চয়ই আপনাকে যারা নির্বংশ বলছে তারাই নির্বংশ হয়ে যাবে। আপনার সুনাম চলবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে। আর আপনারে যারা গালি দেয় ওদের নাম দুনিয়াতে কেউ নেওয়ার থাকবে না। ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও যুবক, যদি পাও দুইটা ধরলে যদি কেউ বলতি নামাজ আর ছাড়বো না, আমি নিচে নাই মাইশা পাও ধরতাম রে বাবা, বলবা তোমার এত কেন আগ্রহ? একটা বাচ্চা আগুনের পাশে বসে খেলতেছে, তুমি তাকাইয়া দেখো কেউ নাই, অথবা পানির কিনারায় খেলাধুলা করে কেউ নাই, একা একা একটা শিশু বাচ্চা। তুমি যদি হাইটা যাও জ্ঞানী মানুষ, বাচ্চাটারে দইরা সরাইয়া এরপরে ডাকবা এই বাচ্চার গার্ডিয়ানকে। কিন্তু ডাকতে ডাকতে বাচ্চা তো মজা পাইছে খেলার, সরতে চায় না, তোমারে চিমটি দেয়, তোমারে লাথি দেয়। তুমি বলবারে বাবা যতই লাথি দেওয়ার চিমটি দাও, এখানে তোরে রাইখা যাইতে পারি না, কারণ তুই তো বোঝো না এই আগুনের পাশে খেলতে খেলতে যদি হঠাৎ করে আগুন ও পানির মধ্যে তুই পড়ে যাও, আর জীবনে উঠার উপায় নাই। মা কাঁদবে, বাবায় কাঁদবে, আবার সন্তান কই? ওলামায়ে কেরামরা কোরআন হাদিসের চশমা লাগাইয়া দেখে রে বাবা, গান বাজনা বেপরদায় চলতে গিয়া জাহান্নামের পার্শ্বে বইয়া তুমি খেলতেছো, এমন খেলায় মজা পাইছো, মোবাইলটা নিয়ে সারা রাত্র কবিরা গুনাহ করতেছো রে বাবা। ওই কবিরা গুনার পরিণাম ফল যে কত ভয়ঙ্কর, কত খারাপ। কিয়ামতের ময়দানে যেদিন তোমার মায়ের সামনে দেখবে সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যায়, ওই মা তাকায় কাঁদবে, উপায় হবে না। সন্তান দেখবে মায়ের হাতে জাহান্নামের শিকল লাগানো। কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না। আলেম ওলামারা এই জন্য পাও দইরা দইরা ডাকে, বাবা জাহান্নাম থেকে ফিরিয়া আসো। তোমরা খেলার মজা পাইয়া আলেমরে গালি দাও, গালি দিলেও কিছু করার নাই। আল্লাহর ভয় ওলামায়ে কেরাম কথা বন্ধ করে না। এরে যুবক, আল্লাহর হস্তে বলে গেলাম, এই দুনিয়াতে তোমার ডানে বামে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া জেনারেল লাইনে পড়িয়াও পাঁচ ওয়াক্ত নামাজি। মিথ্যা বলবা না, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসিডিসি, এসপি, অভাব নাই, পাঁচ বেলার নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নৌকায় নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান তাকায় দেখো কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বৃদ্ধ বুড়া মানুষ লাঠির মধ্যে ভর দিয়া দিয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করে। ও বুড়ারা, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা,
আপনার মতো কত মা এলাকায় তালাশ করে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে, সন্তানের জন্য দোয়া করে। ও আম্মা জান, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না? দুনিয়াটা কিছুই না। ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন 5 বেলার নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, অযথা মোবাইলে সময় কাটায় না। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলিয়া কয়, বান্দা 1000 গুনাহ যদি করো, আমার কাছে তওবা কর, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা 2 ভাই ছোট ভাই বিবাহ করে ফেললো, বড় ভাই বিয়া করে না। একদিন ছোট ভাই কয়, ভাইজান আপনি বিবাহ করেন না কেন? কয়, মনের মতো মেয়ে পাই না। ছোট ভাই মনে মনে ভাবছে, এক তো সম্ভ্রান্ত পরিবারের মাইয়া চায়, খুঁজা টুইজা এক সুন্দরী রূপসী রমণী রেডি কইরা বড় ভাইরে কয়, ভাইজান ভালো একটা মেয়ে পাইছি, বিয়া করে নেন। এইবার দেখে টাকাওয়ালা সুন্দরী। বড় ভাই বলে, আমি সুন্দরী চাই না, টাকাওয়ালাও চাই না, তো তুমি কেমন মাইয়া বিয়া করবা? বড় ভাই ডাক দিয়া কয়, আমি এমন একজন সহধর্মিনী আমি চাই, যেই মহিলা আমার হাতটা ধইরা আমাকে জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া দিবে এবং একটা সন্তান দুনিয়াতে আদর্শওয়ালা বানাইয়া যাবে। এইভাবে ছোট ভাই কয়, তুমি এই গুণের মাইয়া জীবনে ভাবাও না, তোমার কপালে মাইয়াও নাই, বিয়াও নাই। বড় ভাই ডাক দিয়া কয়, ভালো করে শুনিয়া রাখ, আমার অন্তরের নিয়ত যদি খাঁটি থাকে, একদিন আগে হোক পরে হোক আল্লাহ আমার আশা পুরাইবেন। ঠিকই আল্লাহ পাক আশা পুরাচ্ছেন। পার্শ্বের এলাকায় একজন বুজুর্গ মাঝে মাঝে আইসা এলাকাবাসীরে নিয়ে দোয়া করে, মসজিদে কয়েকদিন থাকে। খবর পাইয়া চলে গেল মসজিদে, হুজুরের কাছে দোয়া চাইলেন। দোয়া চাইতে সকালবেলা কথা বলতেছে, বিবাহ করছনি? কয়, করি নাই। হুজুর কথা বলতে না বলতে জানালার পাশ দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল পর্দা রক্ষার্থে। কি চাও? বলে, আমার বাবা যেন অসুস্থ, হুজুর দোয়া করবেন। তুমি যুবতী মেয়ে, তোমার বিবাহ হয়েছে নাকি? বলে, হয় নাই। কেন হয় না? যুবতী মেয়ে জানালার ফাঁকা দিয়া বলে, হুজুর দোয়া করবেন, এই জমিনে ভালো যুবক পাওয়া যায় না। কেমন যুবক তুমি চাও? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর এমন একজন স্বামী আমি জীবনে গ্রহণ করতে চাই, যেই স্বামী আমার হাতটা ধইরা আমাকে জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া দিবে আর একটা সন্তান, আদর্শওয়ালা সন্তান উপহার দিবে। এবার ওই আল্লাহর বান্দা হুজুরের ডাক দিয়া কয়, হুজুর বহুদিন ধরে কান্না করি, দোয়া করি, মেহেরবানি করে আমার মনের মতো পাইয়া গেলাম। আপনি যদি মধ্যে থেকে প্রস্তাবের মাধ্যমে ব্যবস্থা করেন আমার জন্য ভালো। মেয়েটা হুজুর খবর নিয়ে দেখে গরিবের সন্তান। বলে, ঠিক আছে, সমস্যা নাই। হুজুরের মাধ্যমে দোনোজনার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। এবার 2 জন আল্লাহর বান্দা বান্দি দাম্পত্য জীবনের জিন্দেগি পরিচালনা করে, নামাজের সময় নামাজ আদায় করে। একজনের ভিতরে অলসতার কোনো ছাপ নাই। ঘুমের থেকে যে আগে উঠে, একজন আগে উঠলে আর একজনকে ডাক দেয়, উঠো নামাজ আদায় করো। নামাজ আগে আল্লাহর মোহাব্বত নিয়ে, তারপরে ভিন্ন কিছু। নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ এমন একটা নেককার সন্তান দাও, যেই সন্তান উম্মতের ইমামতি করবে, উম্মতের জান্নাতের পথ দেখাবে। 2 জনের কান্নাকাটি আর দোয়ার দ্বারা এমন একটা সন্তান আল্লাহ দান করলেন। ইতিহাসের পৃষ্ঠায় ওই সন্তানের নাম স্বর্ণের অক্ষরে লেখা। ও যুবকেরা, গুগলে সার্চ দিয়া দেখবা ওই সন্তানের ইতিহাস। মিশরটা হাতের মধ্যে নিল, সিরিয়ার জমিনটারে বিজয় করলো, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জালেমের হাত থেকে নিজে হাতে নিয়ে নিল। ওই সন্তান বীর পুরুষ সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই, ওই 2 জনার মোহাব্বতের দোয়ার সন্তান। গুগলে সার্চ দিয়া দেখো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাসটা কেমন করুন, কেমন স্বর্ণের ইতিহাস। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এমন সন্তান আল্লাহ দিছেন। এখন আদর্শ শিখানোর দায়িত্ব আপনার। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানের বুঝাইতে থাকেন, ও যুবক তুমিও
মায়ের কাছে গিয়া দোয়াটা নিও রে বাবা। ওরে আল্লাহর বান্দা, মা বড় সম্পদ, বাবা বড় সম্পদ। দোয়া নিয়ে সামনে আগাও, পিছনের গুনাহ থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, আল্লাহ এই ময়দানে আমি সারা গুনাহগার আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই বোন আপনজনেরা কেউ জানে না। গুনাহ করতে করতে আজ দেখি আমার হাত দুইটা বড় নাপাক। গুনার কারণে আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা ভাই বোনেরা জানতো, কেউ আমারে সম্মানের সাথে দেখতো না। ও আল্লাহ, তুমি তো জানো আমি কোথায় কোথায় কোন দিন এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, চোখের দ্বারা কত অন্যায় করেছি, জবানের দ্বারা কত গীবত শিকায়াত করিয়া অন্যায় করেছি। ও আল্লাহ, আজকে এই জমিনের মধ্যে বৈশা তওবার নিয়ত করলাম। হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে আর কোনো দিন কষ্ট দিয়ে কাঁদাবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর কোনো দিন গুনার কাছেও যাব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীজিকে দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা পড়লো না। আবু জাহাল আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়িয়া ফেললো, মুসলমান হয়ে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবাও করতে চাইবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর এক দল থাকবে ওমরের মতো অন্তরওয়ালা, গুনার পাহাড় নিয়ে ময়দানে ডুইকা হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে যাবে, মা বাবার কথা যখন স্মরণ হবে, জাহান্নামের আযাবের ভয় যখন আসবে, চোখের পানি ছেড়ে তখন তওবা করে বলবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলব না, আর কোনোদিন নবীর তরিকার বিরোধিতা করব না। ও আল্লাহর বান্দারা, ওমরের অন্তর নিয়ে যদি বসিয়া থাকো, এ যুবক, মনে চাইছে কত গুনাহ করবি, করছো, মনের ঝাল মিটাইয়া করছো, এখন সময় আছে ফিরে আসো রে বাবা। কত আর গুনাহ করবা, আগামীকাল খবর হয়ে যাবে হয়তো তুমি দুনিয়ায় নাই, সাদা কাফনের বাসিন্দা হয়েছে। গত বছর এই মাহফিলে কত আল্লাহর বান্দারা ছিল, আজকে অনেকেই নাই। আগামী বছর মাহফিল চলবে, হয়তো এই ময়দান থেকে আজ যারা আছে একজন বিয়োগ হয়ে যেতে পারে। অতএব তওবা করিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে রেডি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, এত বৃষ্টি পানির মধ্যে একটু নজর দিয়া দেখেন, আপনার গোলামরা এখানে আসছেন, খালি ফিরাইয়া দিয়েন না, সবার হাতগুলো কবুল করে দেন। আয় আল্লাহ, তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা সম্মানের জীবন বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি দ্বীনের খাদেম বানায়া তওবা কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار